আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ালো, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার আওতায় আর্থিক প্রণোদনার পরিমাণ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগে প্রণোদনার পরিমাণ ছিল কর্মরতদের জন্য ন্যূনতম 1000 টাকা, সেটি বাড়িয়ে দেওয়া হবে এখন 1500 টাকা। আর পেনশনভোগীদের জন্য ন্যূনতম ছিল 500 টাকা, আর সেটি বাড়িয়ে এখন দেওয়া হবে 750 টাকা। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ 2025 এবং 2025-26 অর্থ বছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ 2025-26 অর্থ বছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ 2025 অনুমোদিত হয়েছে। উপস্থাপনা করা বাজেটের উপর পত্রপত্রিকায় মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইট নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন করা হয়েছে। এতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম 1500 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 750 টাকা করা হয়েছে। নিট টেনশন 17,388 টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে 10% এবং তদনিম্নের ক্ষেত্রে 15% হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিওভুক্তদের ক্ষেত্রে আলাদা আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গত 3 জুন অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়েছে, চাকরিজীবীদের ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে 1000 টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম হবে 500 টাকা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার অবশ্যই আপনাদের সকল আল্লাহ হাফেজ।